চট্টগ্রাম আদালতে হত্যা, মাদক, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার প্রায় ২,০০০ মামলার নথির খোঁজ মিলছে না। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই নথি গায়েবের কোনো বিষয়ে কারো কোনো গাফিলতি আছে কিনা? মামলাগুলোর ক্ষেত্রে কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? প্রথমত আসলে যে জায়গা থেকে এই নথিগুলো এখন সরে গিয়ে বা সরানো হয়েছে বা এই নথিগুলো হারিয়ে গেছে বলে বলা হচ্ছে, সেই জায়গাটা একটু দেখাতে চাই। এই আমরা যে সামনে যেই কক্ষটি দেখছি, এটি মূলত চট্টগ্রাম মহানগর পিপির কার্যালয় এবং পিপি অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কার্যালয়ের সামনেই এই নথিগুলো একটি বস্তাবন্দি করে রাখা হয়েছিল। একটু আগেই আমরা চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে এই সমস্ত নথি, এগুলো মামলার মূল নথি নয়, এগুলো মূলত বিভিন্ন ফটোকপি বা এই ধরনের সাপোর্টিং কিছু নকল কপি, যেগুলোর আবার আলাদা কপি সেরেস্তার কাছে আছে, আদালতে আছে। তাই এগুলো আসলে হারিয়ে যাওয়ার ফলে খুব বড় কোনো অর্থাৎ মামলা পরিচালনার ক্ষেত্রে বড় কোনো সমস্যা হবে না বলেই দাবি করছেন তিনি। তবে তিনি যেটি বলছেন যে যেহেতু এই বিষয়টি পরবর্তীতে আইনানুগ কোনো ঝামেলা যাতে তৈরি না করে, সেজন্য তিনি আসলে এই বিষয়টি পুলিশের নজরে এনেছেন। অর্থাৎ পরবর্তীতে এখান থেকে যে সমস্ত নথি হারিয়ে গেছে, সেই নথিগুলো দিয়ে যাতে নতুন পরবর্তীতে কোনো ধরনের ম্যানিপুলেশন না হয়, সেই বিষয়টি জানানোর জন্যই মূলত তিনি পুলিশকে এটি অবগত করেই এই জিডিটি করেছেন। তো সামগ্রিকভাবে এখন এই নথি হারিয়ে যাওয়া বা নথি এখান থেকে চলে যাওয়া, এই বিষয়টি নিয়ে আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি আলোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে। যেহেতু অত্যন্ত স্পর্শকাতর একটি এলাকা চট্টগ্রাম আদালত, এবং সেখানে এভাবে নথি পড়ে থাকা এবং এরপরে এই সমস্ত নথি হারিয়ে যাওয়ার বিষয়টি সাধারণ এবং যারা আইনজীবীরা আছেন বা আইন সংশ্লিষ্টরা আছেন তাদের মধ্যে এক ধরনের আলোচনা বা কৌতূহল তৈরি করছে। এবং সেই প্রেক্ষাপটে আদালতে আমরা পিপির কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এই সমস্ত নথির জায়গা আসলে তার যে কক্ষটি আছে সেখানে আমরা দেখেছি যে পুরো কক্ষটি আসলে বিভিন্ন ধরনের কাগজপত্রে ঠাসা, সেখানে আসলে জায়গা নাই। তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে তিনি এই বিষয়টি আদালতের নজরে এনেছেন যে নথি রাখার জন্য যে তার জায়গা দরকার। ইতিমধ্যে তিনি আবেদনও করেছিলেন, কিন্তু এই আসলে জায়গা সংকুলন হচ্ছে না বলেই অনেক পুরনো মামলার এই সমস্ত নথিগুলো তিনি অনেকটা বাইরে রেখেছিলেন এবং আগের পিপিও তিনি মূলত এইগুলো বাইরেই বছরের পর বছর ছিল। তো সে প্রেক্ষাপটে এই মুহূর্তে যে প্রশ্নটি উঠেছে যে এই মামলাগুলোর পরিচালনায় কোনো সমস্যা হবে কিনা, সেক্ষেত্রে পিপি অফিস এবং মহানগর পিপি দাবি করছেন যে মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা তৈরি হবে না। চট্টগ্রাম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।